সাকিবের এক ভক্ত মন্তব্য করেছেন, অপু বিশ্বাসের সাথে যখন সাকিবের ভালো সম্পর্ক ছিল, সিনেমাতে সাকিবের হেয়ার স্টাইল কেমন হবে, পোশাক কেমন হবে, সবকিছু অপু বিশ্বাসই ঠিক করে দিতেন। কিন্তু অপু বিশ্বাসের সাথে যখন সাকিবের বিচ্ছেদ হয়ে গেল অথবা সম্পর্কের টানাপোড়েন চলে আসলো, তখন সাকিব জ্বলে উঠলেন। ঠিক এই রকমই মন্তব্যটি ছিল। তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখেন, যে এই মন্তব্যটা করছে এটা ভাই 100% এটা সত্য। আর আমি এটাকে লাইক করি, এটা আমি নিউজও বলি। কারণ যখন অপু বিশ্বাসের সাথে শাকিব খান ছিলেন বা সিনেমা করতেন, তখন উনি ওই এক ক্যারেক্টার এক কোয়ালিটি একই ঘরের মধ্যে থাকতেন। ঠিক আছে, ওই সিনেমার আগা টানবা মানে যে একটা ক্যারেক্টার যে চেঞ্জ হইতে হইব, মানে দর্শক একটা মাথা রাখবে, কোনো পৃথিবীতে কোনো মানুষই কখনোই একটা জিনিসের প্রতি আসক্ত থাকে না। সেটা অবশ্যই অবশ্যই ডেভেলপ করতে হবে, আরো ভালো কিছু করতে হবে। যেমন আমি এক্সাম্পল হিসাবে বলবো, আমাদের হিরো আলম সাহেব উনি কিন্তু একটা ট্রেন্ড তৈরি করছিল, কয়েকটা গান টান কয়া ইটি কয়া অনেক সময় করে, কিন্তু এই ট্রেন্ডটা কিন্তু এখন নাই। আরো আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমাদের মিস্টার জায়েদ খান, যিনি কিন্তু ডিগবাজি দিয়া, শুধুমাত্র একটা ডিগবাজি দিয়া কোনো প্রকার কোনো কাজ না কইরাও আলোচনা সমালোচনা ঝড় তুলছিল এবং একটা ভাইরাল একটা ট্রেন্ড তৈরি করছিল। এখন সেই জায়েদ খানকেও কিন্তু সোশ্যাল মিডিয়া পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ একটা যে মাথায় পাবলিক সবসময় একটা যে মনে করেন যে কুত কইরা দিমু আমি কুত কইরা দিমু, এগুলা চলে না। তো সবসময় আপডেট রাখতে হবে। আর অপু বিশ্বাসের সাথে যখন সিনেমা করা থেকে একবার বিরত নিলেন, আর হচ্ছে বুবলির কথাই বলি, ওনার সাথে যতগুলো সিনেমা করছে প্রত্যেকটা সিনেমা সাকিব খানের ক্যারেক্টার একবার চেঞ্জ, লুকও চেঞ্জ। আমি যদি বলি বজগিরি সিনেমা, ওনার কয়েকটা ক্যারেক্টার ছিল, সেটা হচ্ছে চুলগুলা নামানো শিকারি সিনেমার স্টাইলে, আরেকটা ছিল যে র্যাক রুক মারা, বসের সাথে পাঙ্গা, জমের সাথে পাঞ্জা, সেম টু সেম এরকম ডায়লগ ছিল, অসাধারণ। বাট হচ্ছে তারপরে আমি আরো যে বলি অহংকার, অহংকারের মধ্যে সাকিব খানের ক্যারেক্টার আলাদা। তারপর হচ্ছে আপনার সিনেমা পাসওয়ার্ড, ওটাও আলাদা। তারপর হচ্ছে সিনেমা বীর, এটাও কিন্তু আলাদা সিনেমা, মানে ক্যারেক্টার একেবারে ডিফারেন্ট। মানে বুবলির লগে যতগুলো সিনেমা করছে আর ক্যারেক্টারের চুল বলেন, চুলের লুক বলেন, বডি ল্যাঙ্গুয়েজ বলেন, বডি ফিটনেস বলেন, বা হচ্ছে অভিনয়ের কথা বলেন, সব দিকে একদম চেঞ্জ। সো এই কথাকে আমি আসলে বিশ্বাস করি। কারণ সাকিব খান অপু বিশ্বাসের সাথে যদি থাকতেন, তাহলে সেই যে আগের জায়গা যদি বসা যোগ বুকে জড়াবো তোমায়, ওই ওই এটার মধ্যে পড়ে থাকতো। আর এখন তো লাগে উড়া দুরা, লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা, বুঝেন নাই? চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে, চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। তো এই যে দেখেন, এখন কিন্তু শাকিব খানের যে গানগুলো আছে, আমি 2016 সালের আগে শাকিব খানের বলেন বা বাংলা যে কোনো সিনেমায় বলেন, কোন সিনেমার গান দিয়ে কেউ রিলস বানাইতো না, টিকটক বানাইতো না, কোনো কিছুই করতো না। ওই সময় অ্যালবামের যে গানগুলো আছে না ইমরান মাহমুদুলের, বলতে যে মনে হয়, এই যে এই টাইপের যে গানগুলো ছিল, এইগুলো গান দিয়ে তারা রিলস বানাইতো, টিকটক বানাইতো, আবার হচ্ছে আপনার লাইকি করতো, এগুলা যে স্টোরি মিস্টোরি দিত, আর ফেসবুকে এগুলা যুগ ছিল। শাকিব খানের বলে না অন্য কোনো সিনেমার গান বলে না, কিন্তু শাকিব খানের 2016 সালে শিকারি সিনেমার পর থেকে যেগুলা গান আছে, বিশেষ করে 23-এ যে প্রিয়তমা, তারপরে হচ্ছে আপনার 24 হচ্ছে রাজকুমার, তুফান, তারপরে এবার 25-এ আর একটা হচ্ছে দরদ, আর এবার হচ্ছে যে চলতেছে এটা বরবাদ, প্রত্যেকটা গান কিন্তু ট্রেন্ডে আছে। এবং টিকটক বলেন, লাইকি বলেন, তারপর হচ্ছে আপনার রিলস বলেন, ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, সব জায়গায় পারফরমেন্স করে, কিন্তু শাকিব খানের গানে পারফরমেন্স করে। কেন? চেঞ্জ আইছে ভাই, দর্শকদের রুচি এটাই, দর্শকরা এটাই চায়। ওই আগের যুগে পড়ে থাকলো বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, আশি আশি করে জোসনা ফাঁকি দিয়েছে, এগুলা করলে তৈব না ভাই। তো এখন আমি এটাই বলবো, শুনেন, ওই যে অপু বিশ্বাসের সাথে ছাড়ছে, ওনার সাথে সিনেমা করা বাদ দিয়েছে, একবার আলাদা হয়ে গেছে। এখন শাকিব খান একবার বন্দি, কারাগার থেকে মুক্ত। অপু বিশ্বাসের সাথে যখন শাকিব খান ছিল, তখন তো ভাই কারাগারে বন্দি ছিল ভাই। এর থেকে কারাগারে অনেক ভালো আছে, কারাগারে থাকতে রিল্যাক্সে। ডাইরেক্ট আমি সেটাই বলবো। কেন ইয়া বাউজি কথা লাভ নাই, ঠিক আছে? অপু বিশ্বাসের সাথে যখন ছিল শাকিব খান, অপু বিশ্বাসের সাথে শাকিব খান যখন ছিল, তখন একটা কারাগারে বন্দি ছিল। মানে সব কথা উড়তে বইতে খাইতে মাঝে হের হয় ব্যাটটা, তুই কিরে? পরে তো উঠালো শাকিব খান। আজকে অপু বিশ্বাসের আমি চিনি শাকিব খানের লেগা, ঠিক আছে? আমি শান্ত খান শাকিব খানের জন্য আমি অপু বিশ্বাস চিনি কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে। এর আগে তোর নাম কিন্তু কিছুই চিনতাম না। আবার আরেকটা হলো অপু যে হিন্দু, এটাও আমি জানতাম না। কাল কেমনে জানছি? শাকিব খানের কারণেই জানছি। শাকিব বাংলাদেশে যে অপু বিশ্বাস শাকিব খানের লোক প্রায় 100+ সিনেমা করছে, এটাও আমি জানতাম না। কার কারণে জানছি? শাকিব খানের কারণে জানছি। আরে ভাই, শাকিব খানের কারণে তো সবাই চিনি। তাহলে তুমি কোন জায়গার মূলা খ্যাত, তুমি কোন জায়গাতে উঠে আইছো? এই শুক্র 8 দিন নিয়ে ভাবলো মিয়া, আবার ক্যাপশনে মারে আজকে শাকিব খানকে উপরে উঠাইছি, পেজে দিকে বলেন সেই জায়গাতে অফিসের লেখা। অফিসের বক্তা আছে কয়জন আমার চিনান তো? এখন পর্যন্ত কোন পাবলিকই কোন নায়িকা দেওয়া সিনেমা দেখতে যায় না, হিরোরে দেখে যায়। আজকে শাহরুখ খানের কথা বলেন, সালমান খানের কথা বলেন, থালাপতি বিচার কথা বলেন, আলু খানের কথা বলেন,
রামচরণের কথা বলেন, তারপর হচ্ছে কি দাঁড়ান ওয়েট, তারপর হচ্ছে আপনি যে কলকাতার জিতের কথা বলেন বা দেবের কথা বলেন, যার কথা বলেন, তো ভাই নায়িকা দেখা আর ভিলেন দেয় তো সিনেমা দেখবার না, দেখতে যায় কিন্তু মূল আকর্ষণ কোনটা? হিরো। তো হিরো ঠিক তো সব ঠিক, কথা কি বুঝতে পারছি? অপু বিশ্বাসের সাথে অপু বিশ্বাসের সাথে যখন শাকিব খান ছিল প্রপারলি তিনি কারাগারে বন্দী ছিল, এর থেকে কারাগার অনেক ভালো আছে, কারাগারে কাকপক্ষি কাউয়া কেউ ডিস্টার্ব করে নাই। কিন্তু অপু বিশ্বাস খাইতে বইতে উঠতে বসতে বেবি সুট হাউ ডিয়ার সুট কাম বেবি, এটা ঠিক না, এখন হইছে এই কত কিছু ভাই, এত তোমাকে কুরকুরা নিকেল লেগা। এবার সাইডে গেছো মাইনকে পড়ে থাকো।